স্যারের কাছে আমি আসছি, অনিল জানা স্যারের কাছে। ভোটের আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী টাকা বিলি করছেন এমনটা ছবি উঠে আসছে, সেই ছবি দেখাবো। কিশলয় অগ্নিবাণের বিগ ব্রেকিং নিউজ। ভোটের আগে টাকা বিলি সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী টাকা বিলি করছেন, কর্মীদের মধ্যে টাকা বিলির ছবি ভাইরাল হলো। ক্যামেরায় ভিডিও না করার হুমকি দিচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বাহ, খুব ভালো। ভোটের আগে টাকা বিলি করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, ছবি সামনে চলে এলো। মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী টাকা বিলি, কর্মীদের মধ্যে টাকা বিলির ছবি ভাইরাল। ক্যামেরায় ভিডিও না করার হুমকি সিদ্দিকুল্লাহ, সেই ছবি দেখাচ্ছি। হাতে এক গোছা টাকা নিয়ে বিলি করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রকাশ্যে টাকা বিলি করছেন। ইলেকশনের টাকা এক্সপেন্স, আমি শুভম এটা জানবে আরো ভালো। আমি আলোচনায় ফিরবো ছবিটা রেখে। আমার সম্ভবত মনে হয় যে ব্যাংকের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে করতে হয়। হাতে টাকার গুছো নিয়ে বিলি করে করে কি ইলেকশন এক্সপেন্স বা ইলেকশন করানো হয় শুভম? দেখো, প্রথম কথা হচ্ছে সত্যি একটা বিধানসভায় সর্বোচ্চ 40 লক্ষ টাকা খরচ করা যায়, কিন্তু এই নির্বাচনটা এই কারণেই বিশেষ, কারণ তৃণমূল বিজেপির নেতারা হেলিকপ্টারে করে প্রতিদিন 12 থেকে 15 লক্ষ টাকা খরচ করতে পারে বিনা বাধায়। অথচ বামেদের সভায় 10 জন যদি চা খায়, সেই 100 টাকার চায়ের বিল যদি জমা করতে না পারে, তাহলে ইলেকশন কমিশন ডেকে পাঠাচ্ছে। এই কারণে এটা বিশেষ। এই নির্বাচনটা এই কারণে বিশেষ, কারণ যুদ্ধ পরিস্থিতির মতো সিচুয়েশন তৈরি করে 2,40,000 কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ঘুরে বেড়াবে, অথচ নূর আজমের মতো বাম কর্মী সে নির্বাচনী প্রচারে বেরিয়ে খুন হয়ে যাবে। আজকে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে বাংলায় বর্গী আক্রমণ হয়েছে, এবং বাঙালিরা ঐক্যবদ্ধভাবে এই বুকে পদ্মফুল সাঁটিয়ে যে বর্গীরা এই রাজ্য আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে এই নির্বাচনে ভোট দেবে। যে দল স্বামীজি নেতাজিকে চেনে না, স্বামীজি নেতাজির পার্থক্য করতে পারে না, সেই দলের বিরুদ্ধে সেই দল এই নির্বাচনে শূন্য হবে। তৃণমূল বিরোধী সমস্ত ভোট, তৃণমূল বিরোধী সমস্ত ভোট এবার বামেদের পক্ষে পড়বে। আমি এই পরিষ্কার বললাম লাস্ট লাইনটা, এই নির্বাচনে তৃণমূল বিরোধী সমস্ত ভোট বামেদের পক্ষে পড়বে। বহিরাগত বিজেপি এই নির্বাচনে শূন্য হবে। ও তার মানে আপনারা পশ্চিমবঙ্গের পার্টি, এর বাইরে আপনাদের কোনো ইয়ে নেই? আমার প্রশ্ন হচ্ছে বর্গী আক্রমণ কোথায় হয়েছে? আমি তো দেখছি যে নির্বাচন কমিশন এসে শান্তিপূর্ণ ভোট করাচ্ছে। ওই যে আমি উদাহরণ দিলাম, শান্তিপূর্ণ ভোটটা কোনো হয়নি। বর্গী কোথায়, কাদের বর্গী বলছেন? এই বাহিনীকে বলছেন? এটা তো আমাদেরই সুরক্ষা দিচ্ছে। না, যারা নেতাজি স্বামীজির পার্থক্য জানে না, যারা বাঙালি বিরোধী, যারা বাঙালিকে আতঙ্কিত করে রাখতে চায়, যারা বাঙালিকে ভয়ভীত করে রাখতে চায়, তারাই বর্গী। বেশ, আমি অনিল জানা স্যারের উত্তর নেব। স্যার, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।